এটা কেসিনা পার্ক ভিডিওর সেকেন্ড পার্ট। সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে সম্ভবত লেকটা দেখতে পাবো। আর বৃষ্টিটা হয়তো একটু কমছে, জানি না কতক্ষণ থাকবে। সম্ভবত বৃষ্টির যেই পূর্বাভাস দেখা যাচ্ছে, সম্ভবত আজকে সারাদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আসলে বৃষ্টিটা এতটাই উপভোগ করি যে আহ, সম্ভবত আমি বৃষ্টি হলে আমি প্রথম ব্যক্তি খুব বেশি এক্সাইটেড হয়ে যাই। আমি প্রতিদিন কমপক্ষে 3 থেকে 4 বার আমি ওয়েদার রিপোর্ট দেখি, যদিও ওয়েদার রিপোর্টে আমি তেমন একটা বিশ্বাস করি না। কখনো কখনো দেখা যাচ্ছে যে ওয়েদার রিপোর্ট দেখাচ্ছে বৃষ্টি হবে, তো তারপর একটু পরে দেখা যাচ্ছে যে আকাশ ক্লিয়ার, বৃষ্টি হচ্ছে না। আর এটা আসলে ডিপেন্ড করে, যেহেতু সব কিছুই আল্লাহর উপরে নির্ভরশীল। আল্লাহ সব কিছু করেন। যাই হোক, পরিবেশটা সামনের দিকে যতই যাচ্ছি অনেক চমৎকার দেখতে। আহ, আসলে জানি না আসলে কিভাবে ভিডিওগুলোতে আহ, আহ, ইয়ে করতে হয়। আমি নতুনের ক্ষেত্রে সম্ভবত চেষ্টা করছি, তবে এই ক্ষেত্রে আমার ওয়াইফ আমাকে যথেষ্ট সাহায্য করছে, যেহেতু আহ, আহ, আমি আসলে চাচ্ছিলাম যে যে ও ইয়ে করুক, আহ, কিন্তু আমি সাহস পাচ্ছি না, কারণ তাই আমি নিজে থেকেই এগুলো করছি। আহ, যাই হোক, মানুষ না থাকাতে জায়গাগুলো কিন্তু অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে। কারণ মানুষ থাকলে হয়তো বা এত আহ, আহ, একাকিত্ব, সরি, খোলামেলা দেখা যাচ্ছে না, মানে দেখা যেত না। যাই হোক, আমি আসলে দেখতে চাই আমার অবসর সময়টা আসলে কিভাবে কাটাই। তাই জীবনের অনেকটা সময় পার করে ফেলেছি। এখন যতটুকু সময় আছে বাকি, জানি না কতদিন বাঁচবো, আল্লাহ সেটা ভালো জানেন। তাই স্মৃতি হিসেবে জীবনের বাকি কিছুটা সময় হয়তো বা ঘুরে ফিরে আনন্দ করতে চাই। তো এটাই আমার শেষ না, সম্ভবত আগামী 2 মাস থেকে আমি ওয়ার্ল্ড ট্যুরে, 2-3 মাস থেকে ওয়ার্ল্ড ট্যুরে যাব উইথ মাই ওয়াইফ। সম্ভবত আহ, যেহেতু আমি একজন আমেরিকান সিটিজেন, সো আমার ইচ্ছে আছে যে পৃথিবীর ছুটির সময়গুলোতে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন শহরগুলোতে ঘুরে দেখার। তাই আমেরিকা থেকেই প্রথমে প্র্যাকটিস করা শুরু করলাম। আর সবচেয়ে মজার বিষয়, কালকেই আমি একটা ক্যামেরা অর্ডার করলাম। যেহেতু আমি মোবাইলে আমার সব কিছু করা হয়, ভিডিও, তারপরে ফটোগ্রাফি, সব কিছু মোবাইলেই করা হয়। সম্ভবত আমার ক্যামেরাটা আসলে, যেহেতু ক্যামেরাটা আমার ওয়াইফই গিফট করছে, সে তার প্রথম সপ্তাহের স্যালারি দিয়ে সে আমাকে বললো যে তুমি ক্যামেরাটা নিয়ে নাও। তার আমার চেয়ে বেশি সেই এক্সাইটেড। তারই প্রবঞ্চনায় বলা চলে আর কি, যে আমি আসলে এই ভিডিওগুলো করা বা ফটোগুলো করা, যেহেতু আমি আসলে অনেক আগেই ছেড়ে দিয়েছিলাম। কারণ আমার মনে হয়েছিল যে এখন আসলে সেই বয়সটাও নেই, আর পারিবারিক দায়িত্ব থেকে আসলে এটা তেমন একটা সময় পাওয়া যায় না। যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং। ধন্যবাদ সবাইকে।